তো আপনি কোন প্যানেল থেকে নির্বাচন করছেন এবং কি পদে নির্বাচন করছেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি আপনাদের প্রচারণা এবং লেভেল প্লেইং ফিল্ড মিলিয়ে? আচ্ছা, প্রথমে আমি পরিচয় দেই। আমি শানু, ড্রামাটিক ৪৭ এখানকার নওফাজ্জল সাহলের স্টুডেন্ট। আমি জাকসুতে ছাত্রদল মনোনীত প্যানেল থেকে সহ ক্রীড়া সম্পাদক নারী পদপ্রার্থী। আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী হ্যান্ডবল ও ফুটবল টিমের ক্যাপ্টেন। এছাড়াও আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে স্পোর্টস ক্লাব আছে সেখানকার আজীবনের সদস্য। এছাড়াও আমি হ্যান্ডবল ফেডারেশনের হচ্ছে কার্যকরী সদস্য, আবার গোলকিপিং কোচও। তো আমি জাহাঙ্গীরনগরে 2017-18 সেশনের শিক্ষার্থী। তো আমি 17-18 সেশন থেকেই খেলাধুলার সঙ্গে আছি। আমি জাহাঙ্গীরনগরের সম্মান গৌরবের জন্য মানে মাঠে লড়েছি, ঘাম ঝরিয়েছি। আমরা জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে আমাদের অনেক অর্জন। আমি নিজে ক্যাপ্টেন্সি করা অবস্থায় হচ্ছে 4বার রানার আপ হয়েছি। আবার আমি তাছাড়াও খেলাধুলায় নওফাজ্জল সাহলের 4বারের টানা হল চ্যাম্পিয়ন। তো আমি বেসিক্যালি খেলাধুলা করতে গিয়ে খুব কাছ থেকে যে সংকট, যে সমস্যাগুলো ভুগেছি, আমি আসলে এই পদে আসার পিছনে আমার সবচেয়ে বড় কারণ এটা যে এই সংকটগুলো যেন হচ্ছে পরবর্তী জেনারেশন যারা আসবে তারা ফেস না করে। কারণ আমাদের জাহাঙ্গীরনগরে এই সেক্টরটাতে অনেক সমস্যা, যেমন মেয়েদের আমাদের কোনো ওয়াশরুম, ড্রেসিং রুম নেই, পর্যাপ্ত খেলার মাঠ নেই। তারপরে আরও সবচেয়ে বড় প্রবলেম, আমি খেলতে গিয়ে অনেকবার ইনজুর্ড হয়েছি, আমার পাও ভেঙে গেছে, হাতও ভেঙে গেছে। যে এই যে একটা খেলোয়াড় হিসেবে যে চিকিৎসার একটা ব্যবস্থা, তো এই যে একটা চিকিৎসা বিমার কোনো হচ্ছে মানে কোনো তদারকি করা নেই। তারপরে বাজেট, যাতায়াতে বাস, মানে সব মিলিয়ে জাহাঙ্গীরনগরে মেয়েদের খেলাধুলার পরিবেশটা আমরা বাইরে থেকে যেরকম দেখি আসলে ভিতরটা এরকম না। তো আমি মূলত এইসব কারণে, আবার আমার যে টিমের, আমি যেহেতু এখানকার একটা ক্যাপ্টেন, তো এই লিডারশিপ আমার মাঝে আমি মনে করি যে আছে। এর জন্য সবার হচ্ছে পদপ্রার্থী হয়ে আমি আসলে এই পদের জন্য নির্বাচন করছি। আর নির্বাচন যদি প্রচারণার কথা বলি, যে জাহাঙ্গীরনগরে এখন পর্যন্ত কিন্তু আমরা দেখি পরিবেশটা সুষ্ঠু আছে। আমাদের দাবি দাওয়াগুলো হচ্ছে নির্বাচন কমিশন শুনছে, তারাও সেটা সলভ করার চেষ্টা করছে। আর প্রচারণাও আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে আমি বলতে পারি। আবার যারা ভোটার আছে তারা এখন অনেক উৎসুক আর সবাই সচেতন। সবাই চুলচিরে বিশ্লেষণ করছে যে আসলে কে যোগ্য, কে আসলে এই পদটার জন্য উপকার হবে বা কাজ করবে। এটাও আমরা দেখতেছি যে ভোটারের ক্ষেত্রে। আর প্রশাসন আমাদের যদিও এখনও তারা আমাদের নিরাপত্তা সহ বাকি যে সাইবার বুলিং এইগুলোতে 100% আমাদের হচ্ছে আমাদের জন্য করতে পারিনি, কিন্তু তারাও চেষ্টা করছে। আর আমরা যে পরিবেশ দেখছি 11 তারিখে জাকসু অবশ্যই সুষ্ঠুভাবে হবে, আর ক্যাম্পাস একটা তো আমেজ আছেই। আমরা যদি প্রচারণার কথা বলি, তো আমি যেহেতু দল থেকে মনোনীত, দলের পাশাপাশি আমার যে খেলোয়াড়রা আছে, আমার টিমমেট আছে, তারা আমার প্রচারণা করছে, কারণ তাদের আমি অনেক কাছের, তারা জানে। আর যেহেতু আমি খেলাধুলার সঙ্গে যুক্ত, তো এটা হচ্ছে আলাদা করে আমাকে আইডেন্টিফাই করে বলতে হচ্ছে না যে আমাকে ভোট দিন বা কেন ভোট দিবেন। তারা নিজেরা জানে যে আমি আসলে তাদের প্রতিনিধি হিসেবেই আসব, তাদের কথা বলতেই আসব। এই হচ্ছে নির্বাচনের বর্তমান অবস্থা। আমার জন্য দোয়া করবেন, আর ভোটারদের বলবো অবশ্যই আমাকে ভোট দিবেন। কারণ আমি যেমন খেলার মাঠে কখনো হার মানিনি, তেমনই খেলোয়াড়দের, বিশেষ করে মেয়ে খেলোয়াড়দের সুযোগ, অধিকার, মানে অধিকারের জায়গায় কখনো তাদের এই অধিকারের প্রশ্নে কখনোই আপোষ করব না। ইনশাআল্লাহ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমাদের এই ক্রীড়ার দীপ্তটা দিয়ে অনন্য জাহাঙ্গীরনগরে তৈরি মানে পৌঁছায় দিতে সার্থক হব। ধন্যবাদ আপনাকে।